ক্লাস 12 এর সেমিস্টার 3 তে যে তোমাদের স্ট্রং রুটস টেক্সটটা রয়েছে বা এপিজে আব্দুল কালাম, এই টেক্সটের প্রত্যেকটা শব্দ লাইন বাই লাইন আমরা এখানে ব্যাখ্যা করব এবং তোমাদের পরীক্ষাতে 3 নাম্বার থাকবে এবং একটা নাম্বারও তোমাদের কাটা যাবে না। প্রত্যেকটা শব্দ এবং লাইন আমাদের ভালো করে জানতে হবে এবং ইনার সেন্স থেকে, কিন্তু শুধু বাংলা মানে পড়লে চলবে না। চলো শুরু করা যাক। মনে রাখতে হবে স্ট্রং রুটস কার লেখা, ফুল ফর্মটা কি? এপিজে আব্দুল কালামের প্রথম কোশ্চেন এটা। এপিজে আব্দুল কালামের লেখা সেটা ঠিক আছে, কিন্তু এপিজে এটার ফুল ফর্ম কি বলো? আবুল, লিখে নাও লিখে নাও লিখে নাও, তো লেখা রয়েছে আবুল পাকির জয়নাল আবদিন আব্দুল কালাম। আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, প্রথম কোয়েশ্চেন এটাই তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন, যে অনেক সময় আব্দুল দিয়ে দেবে, অনেক রকম নাম দিয়ে দেবে, কিন্তু আবুল হবে উত্তরটা। আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, বোঝা গেল? এবার এই গল্পটা লিখেছেন আমাদের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, হি ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের গর্ব এবং ভারতবর্ষের মিসাইল ম্যান যাকে বলা হয়, এপিজে আব্দুল কালাম, তাই তো? এপিজে আব্দুল কালাম। মনে রাখবে এই টেক্সটটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার নামক বইটা থেকে। সোর্সটা কি? উইংস অফ ফায়ার। কত সালে লেখা? 1999 সালে লেখা এই টেক্সটটা, উইংস অফ ফায়ার। তাহলে মিনি বলো তো, উইংস অফ ফায়ার টেক্সটটা কবে লেখা হয়েছে? 1999 সালে লেখা রয়েছে। ওকে, এটা সব নোট ডাউন করে রাখো। উইংস অফ ফায়ার কোনো বইয়ের নাম হলে আন্ডারলাইন করতে হবে, বুঝতে পারলে? তোমাদের এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে। এই গল্পটা সেটিংটা কোনটা? এটা তো সোর্স হলো, সেটিং হচ্ছে, মনে রাখবে এই গল্পের সেটিং হচ্ছে রামেশ্বরম। কোথায়? রামেশ্বরম। কোথায়? তামিলনাড়ু, তাই না? ইন তামিলনাড়ু। রামেশ্বরম ইন তামিলনাড়ু। তামিলনাড়ুর রামেশ্বরম নামক যে শহর রয়েছে সেখানে এই টেক্সটার, এই গল্পটার সেটিং। তাহলে সেটিংটা কি? রামেশ্বরম ইন তামিলনাড়ু। আর সোর্সটা কি? উইংস অফ ফায়ার। এবার আমাদের আর একটা জিনিস জানতে হবে, এই গল্পটার টাইটেল, এই গল্পটার নাম কেন স্ট্রং রুটস? কেন বলো তো, কেন বলো, ট্রাই করো। অবভিয়াসলি যে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং রুটস, ভালো করে বোঝো। স্ট্রংস মানে কি? স্ট্রং মানে শক্তিশালী, রুটস মানে কি? শিকড়। আচ্ছা, শক্তিশালী শিকড়, তাই না? একটা গাছের শিকড় যদি শক্তিশালী হয় তাহলে গাছটা শক্তিশালী হবে না দুর্বল হবে? শক্তিশালী হবে। রুটস মানে হচ্ছে গাছের শিকড়, ভালো করে বোঝো। অ্যাজ দ্য ট্রি গ্রোজ, আমরা দেখতে পাচ্ছি যে রুটটা যদি ঠিকঠাক হয় সেই গাছটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে the strength of the tree will be different because of the strong roots, তাই তো? তাহলে বাবার, মনে রাখবি স্ট্রং মানে শক্তিশালী, রুটস মানে শিকড়। ঠিক শিকড় যদি শক্ত হয়, শক্তিশালী হয়, গাছটাও কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তেমন ভাবে এখানে এই স্ট্রং রুটস বলতে, এই রুটস বলতে কোনো গাছের শিকড়কে বোঝাচ্ছে না। ইট রেফার্স টু, লিখে নেবে, ইট রেফার্স টু Kalam's parents and their teachings এবং তাদের শিক্ষা। এটা এপিজে আব্দুল কালামের যে বাবা মা তাদের কথা বলতে যাচ্ছে, তাদের শিক্ষা ছোটবেলায়, তাদের ওই শিক্ষাটা বাবা মায়ের কাছ থেকে এমন ভাবে শিক্ষাটা পেয়েছে ছোটবেলায় যে তার জীবনটাই এতটি স্ট্রং হয়ে গেছে। তাই রুটস বলতে এখানে বাবা মায়ের শিক্ষার কথা বলতে যাচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা? রুটস মানে শক্তিশালী, তাহলে শিকড়। তাই শক্তিশালী শিকড় বলতে, তাই ছোটবেলাটা যতটা শক্তিশালী হয়েছে এপিজে আব্দুল কালামের বাবার কাছ থেকে যতটা শিখেছে, মায়ের কাছ থেকে যতটা শিখেছে, বড় হয়ে সেরকমই ভারতবর্ষের একজন গর্ব হতে পেরেছেন, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এবং এপিজে আব্দুল কালাম পপুলার কেন?
উনি শুধুমাত্র মনে রাখবেন, উনি হি ওয়াজ দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন। আর সব থেকে বড় কথা, এপিজে আব্দুল কালাম পপুলার ছিলেন তার নীতিবান কথার জন্য, তার নৈতিকতার জন্য। হি ইজ নোন ফর হিজ মোরালিটি অলসো। তিনি এতটাই নীতিবান লোক ছিলেন যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় তিনি কিন্তু আজও রয়ে গেছেন। হি ইজ ইমর্টালাইজড, মানে হি ইজ অ্যান ইমর্টাল ম্যান, হি ইজ ইমর্টাল, রিমেম্বার। সুতরাং স্ট্রং রুটস, তাই বাবা মার ওই ছোটবেলার শিক্ষাটা তাকে আজকে এরকম শক্তিশালী করে তুলেছে। বুঝতে পারলে? চলো আমরা টেক্সটার লাইন বাই লাইন যাব। আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম, আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, তামিল ফ্যামিলির একটা মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলাম। বর্ন মানে জন্মানো, তাই তো? কোথায়? মিডল ক্লাস মানে কি? মধ্যবিত্ত পরিবারে। কোথায়? তামিল ফ্যামিলিতে, ইন দ্য আইল্যান্ড টাউন। আইল্যান্ড টাউন মানেটা কি? দ্বীপপুঞ্জের শহর একটি। আইল্যান্ড মানে কি? যেখানে চারিদিকে নদী থাকে এবং মাঝখানে থাকার জায়গা, তাই তো? আমরা দেখি সমুদ্রের ধারে ধারে, তাই তো? তো আই ওয়াজ বর্ন, আই বলতে কে? আমি। মনে রাখবে এই টেক্সটটা এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার থেকে নিয়েছে, আমি বলেছি। এবং এই টেক্সটে এপিজে আব্দুল কালাম নিজের সম্পর্কে বলছে। আর নিজের সম্পর্কে বলা মানে সেটা কি? একটা অটোবায়োগ্রাফি। মনে রাখবে এই টেক্সট একটা অটোবায়োগ্রাফি। বাংলা মানেটা কি? আত্মজীবনী, তাই না? আর বায়োগ্রাফি মানে ধরো আমি রাইটার হিসেবে এপিজে আব্দুল কালামের জীবন লিখছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে লিখছি, তাহলে সেটা বলে বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি হচ্ছে মানে নিজের জীবন নিয়ে লেখা। অটো মানে নিজের, বায়োগ্রাফি জীবন, নিজের জীবন নিয়ে যখন লেখা হয় সেটা অটোবায়োগ্রাফি। এটাও একটা ইম্পর্টেন্ট এসে এমসিকিউ তোমাদের পরীক্ষায়, যে এই টেক্সটটা জটা কি, জ কোন ধরনের ভাগ সাহিত্যের, এটা একটা অটোবায়োগ্রাফি। ক্লিয়ার? চলো তারপরে যেটা দেখবো, আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরম একটা মধ্যবিত্ত পরিবারের একটা আইল্যান্ড শহরে আমার জন্ম নিয়েছিলাম। ইন দ্য আর্টস টয়েল, আর্টস টয়েল মানেটা লিখে রাখো। আর্টস টয়েল মানেটা কি বলো? বলো বলো, হ্যাঁ জোরে বলো। প্রাচীন নাম, তাই না? বা পূর্ব পরিচিত, পূর্ব পরিচিত। এর ইংরেজি করলে কি হবে? প্রিভিয়াসলি নন। মানে কি বলছে? আমি রামেশ্বরমে জন্মেছিলাম। ইন দ্য আর্টস টয়েল মানে যার আগের নাম কি ছিল? মাদ্রাস স্টেট। যার আগের নামটা ছিল মাদ্রাস স্টেট। মাই ফাদার, আমার বাবা, জয়নাল আবেদিন। বাবার নাম কি? জয়নাল আবেদিন, আন্ডারলাইন করো। মাই ফাদার জয়নাল আবেদিন had neither much formal education, had neither, neither মানে নেই বা ছিল না, had neither ছিল না much formal education, না যথাযথ শিক্ষা ছিল। বাবা যে স্কুল কলেজে গেছেন তা কিন্তু না। নর মাচ, বাবার যে বিশাল সম্পত্তি ছিল তাও ছিল না। বাবার যে বিশাল ফর্মাল শিক্ষা ছিল তাও না। বাবার যে বিশাল সম্পদ ছিল তাও না। ডেসপাইট, এগুলো ছাড়াও, ডেসপাইট মানে এগুলো ছাড়াও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো ছাড়াও। মনে রাখবে শব্দটা একটু লিখে নাও তো। অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ মানে কি? বলো, অসুবিধা, তাই তো? এর সিনোনিম যদি আমরা দেখি, শব্দটা সমার্থক শব্দ কি হবে? অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা। স্কোপ মানে সুবিধা। অপরচুনিটি মানে কি? সুবিধা, লিখে রাখো। এই সবগুলো মানে হচ্ছে সুবিধা। সরি, এর অ্যান্টোনিম, এগুলো হচ্ছে সব অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। এই বিপরীত শব্দ কি? তাই ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, এর বিপরীত শব্দ অ্যাডভান্টেজ, স্কোপ, অপরচুনিটি।
এই ডিসঅ্যাডভান্টেজ শব্দটা কোথা থেকে এসছে? অ্যাডভান্টেজ শব্দ থেকে তো এসছে। এই ডিস মানে এটা হচ্ছে রুট ওয়ার্ড, কি বলে এটাকে? রুট ওয়ার্ড। এর যেহেতু আগে বসেছে এটা, তাহলে কি হবে? প্রেফিক্স। কি বলে? প্রেফিক্স। আমরা বলি না সাকসেস, তাই তো? আর সাকসেসফুল, সাকসেস থেকে তো সাকসেসফুল এসছে। এই ফুল শব্দটা পরে বসছে, কি বলবো? সাফিক্স বলবো। তো ডিসঅ্যাডভান্টেজ মানে কি বললাম? ডিসঅ্যাডভান্টেজেস প্লুরাল আছে, অনেক অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড। পজেসড মানে কি? পজেসড মানে লিখে রাখো অধিকার করে থাকা। পজেসড মানে কি? অধিকার করে থাকা। ইংরেজি করলে কি হয়? ওন। ওকে, বাংলা করলে অধিকার। বলছে ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম। হি পজেসড, তিনি অধিকারী ছিলেন কিসের? গ্রেট ইনেট উইজডম। ইনেট মানে কি? জন্মগত। ইনেট মানে কি? জন্মগত। উইজডম মানে কি? জ্ঞান। বাবার এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও বাবা যথেষ্ট জ্ঞানী মানুষ ছিলেন। আরে আজকালকার যুগে যারা এই গতানুগতিক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত, অনেক সময় আমরা দেখি তাদের মধ্যে অমানবিকতার পরিচয় কিন্তু আমরা পাই। So his father is not like that. He is completely different. APJ Abdul Kalam is saying that though his father is not getting formal education, but he is still having the notion of wisdom. He is still a wise man, একজন জ্ঞানী মানুষ। তাই প্রকৃত স্কুলে গেলেই বা কলেজে গেলেই যে তুমি প্রকৃত জ্ঞানী হবে তা কিন্তু না। তাই বাবার সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও বাবা যথেষ্ট জ্ঞানী ছিলেন। জ্ঞানী কোন অর্থে, প্রকৃত জ্ঞানী কাকে বলে সেটা আমরা এই গল্পটা পড়লেই বুঝতে পারবো, ওর বাবার এক্সাম্পল বা মায়ের এক্সাম্পল দিয়ে। আমার বাবার এই অসুবিধা থাকা সত্ত্বেও তিনি একজন, মানে তার ভিতর থেকে এই জ্ঞানটা কিন্তু ছিল, তাই না? জন্মগত থেকে। অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। জেনারেসিটি মানে এটা লিখে রাখো, বলো কি হবে? ভেরি গুড। জেনারেসিটি মানে উদারতা। এর সিনোনিম করলে কি হবে ইংরেজি বলো? কাইন্ডনেস। ভেরি গুড। আমার বাবার মধ্যে কি ছিল? একটা ট্রু জেনারেসিটি, উদারতা ছিল। অফ স্পিরিট, স্পিরিট মানে আত্মা বা মন। এই মনের দিক থেকে বাবা কিন্তু খুব উদার ছিলেন। এবার গল্পতে তার মায়ের কথা বলবো। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। হি হ্যাড, আমার বাবা ছিল। হি বলতে কে? এই যে জয়নাল আবেদিন, তাই না? হি হ্যাড অ্যান আইডিয়াল। আইডিয়াল মানে কি? আদর্শ। ইংরেজি করলে অ্যাপ্রোপ্রিয়েট, প্রপার, তাই না? হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। আমার মায়ের একটা আইডিয়াল হেল্পমেট ছিল। হেল্পমেট মানে কি? সাহায্যকারী। আমার বাবাকে সবসময় যিনি সাহায্য করতেন, কে? ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে। তার মানে আমার মা ছিল আমার বাবার একজন আদর্শ সাহায্যকারী, মানে আদর্শ সঙ্গিনী, তাই না? মায়ের নাম কি? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আশিয়া মা। মায়ের নাম কি? আশিয়া মা। আই ডু নট রিকল, আমি মনে করতে পারছি না। রিকল মানে কি? মনে করা। লিখে রাখো, রিকল মানে মনে করা। ইংরেজি বলে কি হয়? রিকল মানে মনে করা, রিমেম্বার, তাই না? কলাপ, কলাপ মানেও রিমেম্বার, রিকল মানেও কিন্তু মনে করা। তাহলে আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না। সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা দেখো, বর্তমান সময় বলছে দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, ঠিক কতগুলো মানুষকে শি ফেড এভরিডে। ফেড মানে খাওয়ানো। তিনি প্রতিদিন কত মানুষকে খাওয়াতেন আমি সেটা মনে করতে পারি না। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি নিশ্চিত। কোয়াইট মানে কিছুটা, মানে বা বেশ, অনেকটাই। সার্টেন মানে লেখো শিওর, নিশ্চিত। আই এম কোয়াইট সার্টেন, আমি নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স, আউটসাইডার্স মানে কি? বাইরের লোক। আউটসাইডার্স মানে কি? বাইরের লোক। ইংরেজি বললে কি হবে? স্ট্রেঞ্জার্স। হ্যাঁ,
প্রত্যেকটা শব্দ শেখে এরকম ভাবে। তাহলে কি সিনোনিম গুলো শিখে যাবে অটোমেটিক্যালি, ইংরেজিটা তবেই শিখবে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। আমি মনে করতে পারি না যে প্রতিদিন কত মানুষকে তিনি খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি নিশ্চিত যে দ্যাট ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোক এট উইথ আস, আমাদের সঙ্গে খেতেন। বাড়িতে যতজন লোক তার থেকে বাইরের লোক বেশি খেতেন। দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। পুট টুগেদার মানে কি এক জায়গায় করে। আমাদের ফ্যামিলিতে মোট যতজন লোক এক জায়গায় ছিল তার থেকেও বাইরের লোক বেশি খাবার খেতেন আমাদের বাড়িতে। এটাই কিন্তু এপিজে আব্দুল কালাম বলছেন। তার মানে ছোটবেলা থেকে বাবা মায়ের এই কাইন্ডনেস, জেনারসিটি, উদারতা দেখে এসছে, কিভাবে অপরকে হেল্প করতে হয়, কিভাবে অপরকে সাহায্য করতে হয়। প্রথমে বলেছিল মিডল ক্লাস ফ্যামিলি, তার মানে ইকোনমিক ডিসএবিলিটি কিন্তু ছিল প্রথম থেকে, তারপরেও সবাইকে খেতে দিতেন, সবাইকে সাহায্য করতেন, কখনো কাউকে ফেরাননি। এই সমস্ত কিছু ছোটবেলা থেকে দেখে আসছে। তাই এই গল্পটা আমাদের একটা শিক্ষা দিচ্ছে যে আমরাও ভবিষ্যতে কিভাবে চলবো, আমাদেরকেও এপিজে আব্দুল কালামের মতো ওই নীতিবান হতে হবে। আমাদেরকেও ইন ফিউচার সেই দায়িত্বটা নিতে হবে, যেমন আমরাও ইন ফিউচার জেনারেশনকে যেন এই সঠিক শিক্ষাটা দিতে পারি। তাই এপিজে আব্দুল কালামস ফাদার জয়নাল আবেদিন is actually a marker of true wisdom, generosity and true knowledge. দেখো, my parents, প্যারাচেঞ্জ, my parents, আমার বাবা মারা, প্যারেন্টস মানে কি বাবা মা দুজনেই। হ্যাঁ, তাহলে বাবার নাম কি জয়নাল আবেদিন, মায়ের নাম কি আসিয়া। My parents were widely regarded, regarded মানে কি পরিচিত, তাই না? My parents, আমার পিতামাতা, were widely regarded, widely মানে বিশাল ভাবে পরিচিত, সবাই চেনে, তাই না? As an ideal couple, একটা আদর্শ কাপল হিসাবে। কাপল মানে কি জোড়া, এবার এটা তো আর আম না যে এক জোড়া। এটা কাপল বলতে এখানে যেটা বোঝাচ্ছে মানে মানে এক কাপল সঙ্গী, বুঝতে পারলে? কিছু কিছু শব্দ কি ইংরেজি করেই আমাদের বুঝতে হয়, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, বিকজ অফ দ্য কন্টেক্সচুয়াল মিনিং এর জন্য। মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মারা পপুলার ছিলেন কেন? আইডিয়াল কাপল হওয়ার জন্য, একজন আদর্শ কাপল হওয়ার জন্য। মাই মাদার্স লিনিয়েজ, মাই মাদার্স লিনিয়েজ, লিনিয়েজ মানে কি বলো, বলো? হ্যাঁ, লিনিয়েজ বংশধর বা পূর্বপুরুষ বলতে পারো। হ্যাঁ, পূর্বপুরুষ ইংরেজি করলে কি হয় বলো? পূর্বপুরুষ ইংরেজি করলে কি হয়? প্রিডিসেসর, মনে রাখবে, PREDECESSOR, প্রিডিসেসর মানে পূর্বপুরুষ, আর সাকসেসর মানে কি পরবর্তী প্রজন্ম। আমার আগের প্রজন্ম মানে আমার বাবা, আমার দাদু, এরা কি ছিলেন? প্রিডিসেসর ছিলেন তো। কিন্তু আমার ছেলে বা পরবর্তী প্রজন্ম কি বলা হবে? সাকসেসর বলা হয়, উত্তরাধিকার, উত্তরাধিকার। তো প্রিডিসেসর আর সাকসেসর দুটোই অপোজিট শব্দ, তাই না? প্রিডিসেসরের মাই প্যারেন্ট, আচ্ছা, মাই মাদার্স লিনেজ, আমার মায়ের বংশ, তাই না? আমার মায়ের পূর্বপুরুষেরাও ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড মানে কি লিখে রাখো, বলো 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 বলো। ডিস্টিংগুইশ মানে হচ্ছে স্বতন্ত্র হয়, কিন্তু এখানে সম্মানীয়, ঠিক আছে? কি সম্মানীয়, স্বতন্ত্র মানে কি ডিফারেন্ট। আমার মায়ের বংশ, আমার মায়ের বংশে যারা ছিলেন তারাও বেশ সম্মানীয় ছিলেন। ওয়ান অফ আর ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স মানে কি পূর্বপুরুষ, তাই তো? অ্যানসেস্টার, তাই না? ফোরবিয়ার মানে কি অ্যানসেস্টার, মানে ওই প্রিডিসেসর, পূর্বপুরুষ। আমার মায়ের বংশের একজন, ওয়ান অফ হার ফোরবিয়ার্স, ওয়ান অফ হার বলেছে মানে একজন, আমার মায়ের পূর্বপুরুষের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্ট আউট, বেস্ট আউট মানে কি দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। ব্রিটিশ সরকারের দ্বারা কি টাইটেল দেওয়া হয়েছে? বাহাদুর টাইটেল দেওয়া হয়েছে, আন্ডারলাইন করো। ওকে, বাহাদুর মানে কি সাহসী, ব্রেভ, তাই না? আই ওয়াজ ওয়ান অফ দ্য মেনি চিলড্রেন, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেকগুলোর মধ্যে একজন সন্তান ছিলাম। আর শর্ট বয়,
হাইটে ছোট ছিল, বুঝতে পারলে, হাইটে ছোট, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক। আনডিস্টিংগুইশড লুক মানে কি বলতো, আলাদা ধরনের দেখতে, খুব একটা ভালো না, বুঝতে পারলে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। আমার বাবা মা কি ছিল, খুব লম্বা ছিলেন, হ্যান্ডসাম ছিলেন যথেষ্ট, তাই তো, লম্বা এবং হ্যান্ডসাম ছিলেন আমার বাবা মা, তাই তো। কিন্তু বাবা মা হ্যান্ডসাম এবং টল হলে কি হবে, আমি কিন্তু খুব একটা ভালো দেখতে ছিলাম। এপিজে আব্দুল কালাম এটাই বলছেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে থাকতাম। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পূর্বপুরুষ, তাই তো, হ্যাঁ। অ্যানসেস্ট্রাল মানে কি পূর্বপুরুষ, প্রিডিসেসর, অ্যানসেস্টর আগেই বলেছি। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। 19 শতকের মাঝামাঝি সময়ে যে বাড়িটা তৈরি ছিল। আচ্ছা, 19 শতক বললে কি হবে, 1800 থেকে 1899 সাল পর্যন্ত বলা হয় 19 শতক। যদি বলে 19th সেঞ্চুরি কি হবে তাহলে 1800 থেকে 1899। 20th সেঞ্চুরি বললে কি হবে, 1900 থেকে 1999। 21st সেঞ্চুরি বললে কি হবে, 2000 থেকে 2099। আমরা কোন সেঞ্চুরিতে রয়েছে, 21st সেঞ্চুরিতে না, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে যেটা ওই 19 শতকের মাঝামাঝি তৈরি, তার মানে 1850-55 এরকম টাইমে তৈরি। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা একটা পাকা বাড়ি ছিল। কি ছিল, পাকা বাড়ি। এই পাকা বাড়ি বোঝো তো নাকি, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, এই যে ঘরটা রয়েছে পাকা বাড়ি, মানে যেগুলো ইটের তৈরি হয়। আগে কিন্তু ইটের তৈরি বাড়ি সেভাবে ছিল না, অনেক সময় চুন সুরকিতে বাড়ি তৈরি করতো, ইটও ছিল। এই যে এখন বালি সিমেন্ট দিয়েছে প্লাস্টার করা, এরকম প্রসেস ছিল না আগে কিন্তু, তাই তো। সো ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা একটা খুব সুন্দর পাকা বাড়ি ছিল, মেড অফ লাইমস্টোন। লাইমস্টোন মানে কি, চুনা পাথর, চুনা পাথর দিয়ে তৈরি। অ্যান্ড ব্রিক, ব্রিক মানে কি ইট দিয়ে তৈরি। বাড়িটা কিসের তৈরি ছিল, চুনা পাথর আর ইটের তৈরি। অন দ্য মক্স স্ট্রিট, মক্স স্ট্রিট মানে কি মসজিদের রাস্তা। কারণ তো বাড়িটা কোন রাস্তায় ছিল, মসজিদের রাস্তায় ছিল, ইন রামেশ্বরম। রামেশ্বরমের ওই মসজিদের রাস্তায় আমাদের বাড়িটা ছিল। মাই অস্টিওর ফাদার। অস্টিওর মানে কি কঠোর, অস্টিওর মানে কি কঠোর। অস্টিওর মানে হচ্ছে কঠোর। ইংরেজি বলে কি হয় বলো, স্ট্রিক্ট, হার্ড, টাফ, এ শব্দগুলো হয়। মাই অস্টিওর ফাদার, আমার এই কঠোর বাবা। বাবা কঠোর কেন, খুব ডিসিপ্লিন মেনটেন করতেন বাবা। মাই অস্টিওর ফাদার ইউজ টু অ্যাভয়েড, ইউজ টু মানে কি অতীতকালের কোনো অভ্যাসকে বোঝায়। ইউজ টু অ্যাভয়েড, আমার এই বাবা অ্যাভয়েড করতেন বা এড়িয়ে চলতেন অল ইন এসেনশিয়াল কমফর্টস। ইন এসেনশিয়াল মানে কি অপ্রয়োজনীয়, এসেনশিয়াল মানে কি প্রয়োজনীয়, তাই না। আর বাবা এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসকে অ্যাভয়েড করে দিতেন। অপ্রয়োজনীয় কি, কমফর্ট, আরাম অ্যান্ড লাক্সারিজ। অপ্রয়োজনীয় যত আরাম এবং লাক্সারি ছিল বাবা সবকিছুকে অ্যাভয়েড করতেন। তার মানে হিজ ফাদার ওয়াজ আ স্ট্রিক্ট ডিসিপ্লিনড ম্যান হু ওয়াজ নোন ফর হিজ উইজডম, ডিসিপ্লিন অ্যান্ড দ্য প্রপার বিহেভিয়ার। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর। যদিও, হাউএভার যদিও, অল নেসেসিটিস মানে কি সমস্ত প্রয়োজনীয় জিনিস ওয়ার প্রোভাইডেড ফর, দেওয়া হতো। এমন না যে আমাদের প্রয়োজনীয় জিনিস দিত না, বাবার সমস্ত কিছু দিত যা যা প্রয়োজন ছিল। কিন্তু আমি যদি বলি একটা রয়্যাল বাইক কিনে দাও আমাকে, বাবা কি কিনে দেবে, তা কিনে দেবে। তাহলে এই পূজার কারণ কি কিনে দিত, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে দিত বাবা। প্রোভাইডেড মানে কি দেওয়া। ইন টার্মস অফ ফুড, কি কি দিত, ফুড ডাক দেবে, আন্ডারলাইন করো, খাবার দিত, মেডিসিন ওষুধ দিত, ক্লোথ জামা কাপড় দিত। এই তিনটে হচ্ছে বেসিক হিউম্যান নিডস অফ, বেসিক হিউম্যান নিডস বলে এগুলোকে, অফ হিউম্যান বিংস। তাহলে হিজ ফাদার ইউজ টু প্রোভাইড হিম বেসিক হিউম্যান নিডস। এই মানুষের সাধারণ জিনিসপত্র, বেসিক হিউম্যান নিডস কাকে বলে শুনে নাও, বেসিক হিউম্যান নিডস মানে কি জানো, মানুষ বাঁচতে গেলে যে সমস্ত জিনিসগুলো মারাত্মকভাবে প্রয়োজন। 1 নম্বর হচ্ছে ফুড, খাবার ছাড়া কেউ বাঁচতে পারবে। 2 নম্বর কি বলো, ক্লোদিং, জামা কাপড় দরকার। 3 নম্বর কি, মেডিসিন, ওষুধও দরকার, তাই না। এগুলো এগুলো হচ্ছে বেসিক হিউম্যান নিডস। বাবা সমস্ত বেসিক হিউম্যান নিডস দিত। কিন্তু কথায় কথায় যে বিরিয়ানি কিনে এনে দিলাম, তাই তো, বাড়িতে ডাল রান্না হয়েছে, সবজি রান্না হয়েছে, বাবা 1 প্যাকেট বিরিয়ানি কিনে এনে দাও, তখন আশীর্বাদ দোকানে দৌড়াতে দৌড়াতে চলে গিয়ে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলাম, বাবা এই কাজ করতো না। বাবা সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে দিত।
ওকে, তো however all necessities were provided for in terms of food, medicine and clothing. In fact, I would say mine মানে কি আমার, mine was a very secure childhood. In fact, আমি বলবো আমার জীবনটা, আমার ছোটবেলাটা খুব সিকিউর ছিল। সিকিউর মানে কি, খুব নিরাপদ। আমার ছোটবেলাটা খুব নিরাপদ ছিল। মেটেরিয়ালি, মেটেরিয়ালি মানে কি জানো তো, এই জাগতিক জিনিসপত্র, মানে সমস্ত জিনিস তো আমি পেতামই, আর ইমোশনালি, এই ইমোশনের দিক থেকেও। তাই শুধুমাত্র যে মেটেরিয়াল জিনিস পেয়েছি তাই নয়, ইমোশনের দিক থেকেও। ছোটবেলা থেকেই দেখেছি বাবা মাকে হেল্প করতো অন্য কাউকে, বাবার কাছে সবাই হেল্প চাইতে আসতো, বাবাকে দেখেছি কিভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছে সবার সামনে। এই জিনিসগুলো আমি দেখেছি ছোটবেলা থেকে। তাই ছোটবেলা থেকে মেটেরিয়ালি আর ইমোশনালি দুটো দিক থেকেই আমি শিক্ষা পেয়েছি। তাই ভাবো, যার ছোটবেলায় এরকম হয়েছে, যার বাবা মা এরকম, যে ছোটবেলা থেকে এরকম শিক্ষা পেয়েছে, সে বড় হয়ে কি হতে পারে না। না দাদা এপিজে আব্দুল কালাম ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে শিখে আসছে কিভাবে অন্যের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হয়, সেগুলো কিন্তু উনি দেখেছেন। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত কার সঙ্গে খেতাম, মায়ের সঙ্গে খেতাম। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কিচেনের ফ্লোরে বসে। এইভাবে যদি প্রতিটা লাইন আর শব্দ পড়ে, একটা নাম্বারও মিস যাবে না পরীক্ষার হবে। এরপরে আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে 200টা এমসিকিউ প্র্যাকটিস করব। শি উড প্লেস আ ব্যানানা লিফ, আমার মা কি দিতেন, একটা ব্যানানা লিফ দিতেন। ব্যানানা মানে কলা, লিফ মানে পাতা, কলার পাতা দিতেন। মনে রাখবে সাউদার্ন যে স্টেটস গুলো আছে, স্পেশালি তামিলনাড়ু যেগুলো রয়েছে, এসব জায়গায় কিসে খাবার খাওয়া হয়, কলা পাতায় খাবার খাওয়া হয়। কেন? এটা একটা রিচুয়াল, এটা একটা তাদের কাস্টম, এটা তাদের কালচার। বুঝতে পারলে? বিফোর মি আমার সামনে কলা পাতা দিত, অন হুইচ শি দেন ল্যাডেল, ল্যাডেল মানে কি, ল্যাডেল রাইস মানে কি একদলা ভাত দিত। এন্ড অ্যারোমেটিক মানে কি, সুগন্ধিযুক্ত সাম্বার, এই সাম্বার মানে কি ডাল, সাম্বার মানে ডাল, ডাল দিত, ভাত দিত, আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এবং বিভিন্ন রকমের বাড়িতে তৈরি চাটনি দিত। অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর কি দিত, এই ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি মানে আবার নারকেলের চাটনিও দিত। ওদের খুব নারকেল পপুলার, জানো তো, এগুলো কিন্তু দিত। এতদূর পর্যন্ত তোমাদের আজকে ক্লাসটা থাকলো। নেক্সট ক্লাস আমি বাকি পোর্শনটুকু ডিল করবো। ওকে।